আমার নবীকে ডাক দিয়া বলে, হাবিব আপনি যদি বলেন উহুদ পাহাড়টা আমি আপনার জন্য স্বর্ণে রূপান্তরিত করে দিব। বর্তমানে বিজ্ঞানীরা আবিষ্কার করে দেখেছে উহুদ পাহাড় পুরাটাই, উহুদ পাহাড়ের তলদেশ পুরাটাই স্বর্ণে ভর্তি। শুধু আল্লাহ তাআলা তার হাবিবকে এই কথা বলেছেন, যে নবী এত কষ্ট করেছেন। কেমন কষ্ট, কেমন কষ্ট! মানুষ সব কষ্ট সইতে পারে, ক্ষুধার যন্ত্রণা সইতে পারে না। পারে? সব কষ্ট সহ্য করা যায়, পেটের যন্ত্রণা সহ্য করা যায় না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর ঘরে 3 দিন পর্যন্ত খাবার নাই। হযরত ফাতেমা দৌড়ায় গেছে আল্লাহর নবীর কাছে। নবীজি মসজিদে নববীর বারান্দায় বসে আছে, নবীজির সামনে খাবার ভর্তি, কাফেলা দূর দূরান্ত থেকে আসছে। আল্লাহর নবী নিজের হাত দিয়া মানুষদেরকে খাবার বিতরণ করতেছে, জব দিচ্ছে, আটা দিচ্ছে, খুরমা দিচ্ছে, পোশাক পরিচ্ছদ দিচ্ছে। হযরত ফাতেমা দৌড়ায় আসছে, আব্বা জান 3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না। আব্বা জান 1 কেজি আটা দেন, 2 কেজি আটা দেন, কয়েকটা রুটি বানাবো। আমার হাসান হুসাইন না খেয়ে আছে, আমার আলী না খেয়ে আছে, আপনিও না খেয়ে আছেন, আমি আপনার কলিজার টুকরা ফাতেমা আমিও না খেয়ে আছি। আব্বা জান কয়েক কিছু 1-2 কেজি আটা দেন, কয়েকটা রুটি বানাই, আমিও খাবো, আপনিও খাবেন, হাসান খাবে, হুসাইন খাবে। আমার প্রাণের স্বামী আলী না খেতে খেতে আলী এখন আর কথা বলতে পারে না, ক্ষুধার যন্ত্রণায় থরথর করে কাঁপে। আব্বা জান আমাকে ফিরাই দিন না, কিছু আটা দেন, কয়েকটা রুটি বানায়া আমি সবার হাতে খাবার তুলে দিব। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফাতেমা রে তুমি আমার কাছে আটার জন্য আসছো, আমি আটার বস্তা নিয়ে বসে আছি। এখান থেকে 1 কেজি 2 কেজি না, বুখারীর বর্ণনায় আসছে এ মুসলমান যদি বিশ্বাস না করেন ঈমান থাকবে না। আল্লাহর নবী বলে, ফাতেমা 1 কেজি 2 কেজি না, আমি যদি তোমাকে 2টা আটার বস্তা ধইরা দিয়া দেই, কারো কাছে আমাকে জবাবদিহি করতে হবে না, ঠিক কিনা বলেন? আমি হলাম মদিনার প্রেসিডেন্ট, কিন্তু ফাতেমা শোনো, তুমি আমার কাছে খাবার চেয়েছো, তুমি জানো না ওই বদরের প্রান্তরে আমার অনেক সাহাবীরা শহীদ হয়ে গেছে, তাদের এতিম সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে, তাদের বিধবা স্ত্রী তাদের কাপড়গুলো ছিঁড়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আমি নবী ওই সাহাবীদের ঘরে খাবার পৌঁছে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ফাতেমা নবীর ঘরে 1 শতাক আটাও যাবে না, 1 শতাক আটাও যাবে না। আর বর্তমানে যারা পৃথিবীর রাজা বাদশা, কি এক একটা গাড়ি তারা ব্যবহার করে 30 কোটি 40 কোটি টাকা। সৌদির বাদশার স্বর্ণের বিমান আছে, স্বর্ণের বিমান। সৌদির যিনি বর্তমান বাদশা, স্বর্ণের বিমান আছে। ওরা তো সৌদির মানুষ, আরবের মানুষ, ঠিক না? নবীর শিক্ষা কি ওদের মাঝে আছে? সারা পৃথিবীতে বর্তমানে কত মুসলমান দেশের মুসলমান না খেয়ে মরতেছে, আফ্রিকার মুসলমান গুলো না খেয়ে মরছে। কোথায়? আফ্রিকা। আফ্রিকার মুসলমান গুলো না খেয়ে মরছে, ইয়েমেনের মুসলমান গুলো না খেয়ে মরছে। সোমালিয়া, আমরা যে হজ করতে যাই, সোমালিয়া থেকে দেখবেন হাজী সাহেবরা আসে, একেবারে কালো শুকনা। জিজ্ঞেস করি আইনাল বিলাদ, বলে আনা সোমালি, আমি সোমালিয়ান। অনেক কথা হয়। দুপুরে কি খেয়েছো? পকেটে টাকা পয়সা আছে? বলে আনা ফাকিরুন জিদ্দান, আমরা তো অনেক হতদরিদ্র। তাহলে হজে আসো? বলে বছরের পর বছর কষ্ট করে 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 কিছু কিছু টাকা জমিয়ে জমিয়ে 15-20 বছরে একবার আল্লাহর নবীর রওজায় আসে। বর্তমান যেটা ব্রুনাই একটা রাষ্ট্র আছে, ব্রুনাইয়ের যিনি প্রেসিডেন্ট, ব্রুনাইয়ের প্রেসিডেন্টের 500 মার্সিডিজ গাড়ি আছে। তিনি যে ওয়াশরুম ব্যবহার করেন তার হাই কমরটা স্বর্ণ দিয়া বানানো, হাই কমরটা স্বর্ণ দিয়ে বানানো।
কিছুদিন আগে জর্দানের এক বাদশার বিবাহ হয়েছে সৌদি আরবের এক ক্রাউন প্রিন্সের সাথে। সেই বিয়ের অনুষ্ঠান 1 সপ্তাহ ব্যাপী অনুষ্ঠান হয়েছে, 1 সপ্তাহ। ইউরোপ আমেরিকা থেকে এমন কোন রাষ্ট্রপ্রধানরা ছিলেন না যে যাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই। তারা কি জিন্দেগি যাপন করছে আর আমার নবী কি জিন্দেগি যাপন করেছে, ঠিক কিনা বলেন? সৌদি আরবের কথা বাদই দিলাম, ওরা তো ইসলাম থেকে দূরে সরে গেছে, ওদের মাঝে এখন আর ইসলাম নেই। আছে আছে দাওয়াত ও তাবলীগ বন্ধ করে সেখানে এখন তারা 300 সিনেমা হল বানিয়েছে। জেদ্দায় বর্তমানে প্রকাশ্যে ছেলেরা মেয়েরা রাত্রবেলা নাচে আর গান গায়। এখন তারা হালাল পতিতালয় বানাইছে, পতিতালয় বলে আবার হালাল হয়। চিন্তা করছেন? আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে আমাদের মাঝে রাসূলের শিক্ষা কতটুকু আছে। নবী মদিনার প্রেসিডেন্টের ঘরে খাবার নাই, কি নাই? প্রেসিডেন্টের ঘরে খাবার নাই, তাও 3 দিন চুলায় আগুন জ্বলে না। বর্তমানে বাংলাদেশে দেখবেন টেলিভিশনে কত টক শো হয় না? অমুক প্রধানরে দাওয়াত দেয়, অমুক ভাইস চ্যান্সেলরে দাওয়াত দেয়, অমুক নেতারে দাওয়াত দেয়, অমুক তমুককে শিক্ষাবিদরে দাওয়াত দেয়। কোনদিন শুনছেন যে নবীও তো একটা রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি তো রাষ্ট্র পরিচালনা করেছেন? কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন? আমার নবীর মতো এমন রাষ্ট্রপ্রধান পৃথিবীতে আসে নাই, আর কোনদিন আসবে না। টেলিভিশনে টক শো করে মহাত্মা গান্ধীর জীবনী নিয়ে, কথা বলে নেলসন ম্যান্ডেলার জীবনী নিয়ে তারা আলোচনা করে, জানেন না? দেখবেন টক শোর উদাহরণ দেয়, এই রাষ্ট্রপ্রধান এমন ছিলেন অমন ছিলেন। কোনদিন শুনবেন না যে আমরা মুসলমান, আমাদের প্রিয় নবী রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনিও এইভাবে রাষ্ট্র চালিয়েছেন। হযরত ওমর প্রতিনিধি আসছে, আয়েশা বলে আইনা ওমর ইবনুল খাত্তাব, কোথায় তোমাদের প্রেসিডেন্ট ওমর ইবনুল খাত্তাব? বলে প্রেসিডেন্টের সাথে দেখা করবা? বলে হ্যাঁ। প্রেসিডেন্টের বাসভবন কোথায়? প্রেসিডেন্টের বাসভবন হলো মসজিদ। আর আস্তে করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শিখাই দেওয়া লাগে। সাহাবীর এত বড় আবেগপূর্ণ কথা শুনলে আবার সুবহানাল্লাহ শিখাই দেওয়া লাগে? আজ পর্যন্ত শুনছেন পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানরা মসজিদ থেকে রাষ্ট্র পরিচালনা করছে?